বন্ধুরা যখন এই মেয়েটি পিৎজা নিয়ে আসে তখন এই মহিলাটি বলল, এখন কি করব তোর এই পিৎজা দিয়ে? আরে এত দেরি করে এসেছিস যে কাজের জন্য এই পিৎজাটা লাগতো, সেই কাজটা তো হলোই না। নিজের কাজ ভালো করে করতে পারিস না, তাহলে এমন কাজ করিস কেন? তুই জানিস আজ আমার ছেলের জন্মদিন, আর জন্মদিন সেলিব্রেশন করার ছিল, আর তার পিৎজা খাওয়ায় অনেক মন ছিল, কিন্তু তোর জন্য তার সেলিব্রেশন সব শেষ হয়ে গেল। তখন এই মেয়েটি বলল, সরি ম্যাডাম, আসলে রাস্তার মধ্যে একটি ছেলে গরমের জন্য মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, তখন আমি তার সাহায্য করছিলাম, আর এতেই একটু দেরি হয়ে গেছে। তখন এই মহিলাটি বলল, খুব ভালো গল্প শোনালি, আরে তুই এগুলো কাজ ছেড়ে দিয়ে রাইটার হয়ে যা, মানুষকে এরকম ভালো ভালো গল্প বানিয়ে শোনাবি, সবাই অনেক মজা পাবে। তারপর সে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কিছুদিন পর আবার এই মহিলাটি পিৎজা অর্ডার দেয়, তখন এই মেয়েটি সময় মতো ম্যাডামের বাড়িতে এনে দেয়। তখন সে বলল, আজ তো সময় মতো চলে এলে, একটু অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। এরপর মহিলাটি রাগ করে এসে বলছিল, এটা কি? আমি তো চিজ পিৎজা অর্ডার দিয়েছিলাম, এটা দেখো কি নিয়ে এসেছো। তখন এই মেয়েটি দেখে এখানে অনেকগুলো টাকা। তখন এই মহিলাটি বলে, সেদিন যখন আমার স্বামী বাড়ি ফিরেছিল তখন সে এসে বলছিল, আজ যখন আমি মার্কেট থেকে বাড়ি ফিরছিলাম তখন আমার হঠাৎ মাথা ঘুরছিল, আর তখন আমাদের বাড়িতে যে মেয়েটি অর্ডার নিয়ে আসে সেই মেয়েটি আমাকে দেখে ফেলেছিল, আর তখন সে আমার সাহায্য করেছিল। যদি সে না থাকতো না জানি আমার আজ কি হতো। তারপর অবশেষে মহিলাটি তার ভুল বুঝতে পারে আর তার কাছে ক্ষমা চায়, আর বলে, আমি সেদিন তোমার সঙ্গে যেমন বিহেভ করেছিলাম সেটা একদম ঠিক হয়নি, আমার এত রাগ করা উচিত ছিল না, আর এমনিতেও তোমার এত লস হয়েছে সেটা আমার জন্যই হয়েছে, তাই আমি এই কিছু টাকা তোমাকে খুশি মনে দিলাম। তখন এই মেয়েটি বলল, ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার না, আপনার ভুল আপনি বুঝতে পেরেছেন, আমার জন্য এটাই অনেক। বন্ধুরা তোমরা সবাই এই ভালো মনের মেয়েটির জন্য একটা লাইক করে দিবেন প্লিজ।